সর্বজনীন শ্রী শ্রী গ্রহ দেবতার 34তম বার্ষিক কৃষ্ণ ভক্ত বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। সর্বজনীন শ্রী শ্রী গ্রহ দেবতার 34তম বার্ষিক অনুষ্ঠান পরিচালনায় আমরা সবাই ক্লাব ও গ্রহরাজ মন্দির কমিটির উদ্যোগে চৈতল নিরুলি সাহেবখালী বাজারে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর চরণামৃতি বাণী আমাদনের জন্য ভিক্ষাকে একমাত্র অবলম্বন করে গ্রহ দেবতার পূজা, শিব কালী পূজা, লীলা কীর্তন, মন্দির পরিক্রম যাত্রা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হলো। সকল ভক্তদের দুপুরে আহারের ব্যবস্থা করলেন গ্রহরাজ মন্দির কমিটির পক্ষে। বিভিন্ন এলাকা থেকে 254 জন কৃষ্ণ ভক্ত মহিলারা মাথায় কলসি নিয়ে মন্দির পরিক্রমা করলেন। এই বাৎসরিক অনুষ্ঠানে প্রধান উদ্যোক্তা সাধন দাস, রাজু মণ্ডল, কালিদাস মিস্ত্রি, বিজয় মণ্ডল বিশেষ করে মন্দিরকে উন্নয়নের জন্য সকল কৃষ্ণ ভক্তের কাছে দাবি জানালেন আর্থিক সহায়তার জন্য। সকলের কাছে আবেদন করলেন গ্রহরাজ মন্দির কমিটির পক্ষে। উপস্থিত ছিলেন গ্রহরাজ মন্দির কমিটির সভাপতি মন্মথ নাথ দাস, সম্পাদক রামকৃষ্ণ সর্দার, সহ সম্পাদক কালীকুমার ঢালি, কোষাধ্যক্ষ ঈশ্বরচন্দ্র মণ্ডল, স্থানীয় মেম্বার বিপ্লব মণ্ডল সহ সকল কৃষ্ণ ভক্ত উপস্থিত ছিল চোখে পড়ার মতো। মিনাকা থেকে সোনেল মণ্ডলের রিপোর্ট, লাইভ নিউজ 86। এখানকার নতুন সদস্য সামান্য, তো এদের অক্লান্ত পরিশ্রম দূরের থেকে যা দেখে এসেছি এত বছর ধরে, এবছর আমি প্রত্যক্ষভাবে জড়িয়ে গেছি। গৌরের কৃপায় আমার ভালো লেগেছে। এই ক্লাবের সকল সদস্য এবং কর্মকর্তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। ভিক্ষার উপরে এই অনুষ্ঠান চলে। আমি একজন এই সদস্য হতে পেরে এনাদের এই গৌরনীতায় মানে ভক্তগণের সঙ্গে মিশে গিয়েছি আমি প্রত্যক্ষভাবে। আমি যতদিন বাঁচব এই ক্লাবের সঙ্গে এবং এই সদস্যদের সঙ্গে এবং এই গৌর নিতাই সম্প্রদায়ের সঙ্গে আমি যেন মিলেমিশে থাকতে পারি এবং এদের যতদিন মিশব অক্লান্ত পরিশ্রম করে ভিক্ষা দুঃখ করে আমি এই ক্লাবটাকে আরও কিছু করতে চাই। এবং একটু আবেদন রয়েছে, এই ক্লাব মূলত আশেপাশের মধ্যে সেরা ক্লাব, এরা শুধু ভিক্ষার ওপরেই চলে। আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি সরকারে আছেন তাঁর কাছে আমি আবেদন করব সহযোগিতার হাত বাড়িয়ে দিলে আর বড় ধরনের এই ভক্তদের নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারবো প্রতি বছর। এবং 8 দিন যাবৎ আমাদের এই বাৎসরিক অনুষ্ঠানে বিভিন্ন রকম ক্রিয়া অনুষ্ঠান, ভক্তিমূলক অনুষ্ঠান, লীলা কীর্তন এবং আহারের ব্যবস্থা সবকিছু করা হয়েছে, সবই ভিক্ষার উপরে। যেটা না বললে নয় যে মহিলারা আমাদের 254 জন 55 জন যারা হাত বাড়িয়ে দিয়েছে তাদেরকে আমরা আমার ব্যক্তিগতভাবে এবং সাধারণ সদস্য হিসাবে আমি ধন্যবাদ জ্ঞাপন করব তাদেরকে। বিগত দিনে আমরা বড় করে কিছু করতে চাই, আমরা আরও সহযোগিতা আপনারাও করবেন চ্যানেলের মাধ্যমে, যাতে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সাধন দাস আমার পরিচয়, আমি এই গ্রহরাজ মন্দির আমরা সবাই ক্লাবের সাধারণ সদস্য। আমি চাই যে সকল কৃষ্ণ ভক্ত আমাদের সঙ্গে এমনিভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিক, যাতে আগামী বছর বা পরবর্তী বছরগুলোতে আমরা অনুষ্ঠানগুলো আরও সাফল্যমণ্ডিত করতে পারি। সেই সাথে সাথে আমরা চাইব যে সকলে আমাদের সঙ্গে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়ে এই অনুষ্ঠানটাকে সাফল্যমণ্ডিত করে তুলুক। আমার নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র মণ্ডল, আমি এই ক্লাবের বর্তমান কোষাধ্যক্ষ। এর কোনো আয় নেই, এই মন্দিরের কোনো রকম আয় নেই। কোনো রকমের বাচ্চাদের যে ছেলেগুলো আছে না, এদের কঠোর পরিশ্রমে এই অনুষ্ঠানটা চলেছে। আমি এখান থেকে অনেকদিন, প্রায় 25 বছর এখানকার সভাপতি। হ্যাঁ, এদের যে কী কষ্ট হতো সে বলার মতো নেই। সেই কষ্ট, সেই ত্যাগ স্বীকার করে ওরা এই অনুষ্ঠানটা করছে। হ্যাঁ, আমার নাম মন্মথ দাস।